এই দুনিয়ায় আপনি টিকে থাকবেন, মরবেন না, এরকম কেউ আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৌত থেকে পালানোর মতন দুনিয়ার কেউ নাই, ছিল না, থাকবেও না। ফেরাউন, নমরুদ মরতে হয়েছে, মরতে হয়েছে কিনা? আবু জাহেল, হামান মরতে হয়েছে কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মরণের পরে যাবোটা কোন জায়গায়? জিনিসটা আগে ভাগে জানি না, যেমন বলা আছে না, আমরা তো মুখস্থ হয়ে যেতে আছি। এই জন্যেই আমাকে মনে হয় বলা হয়েছে, যাতে করে আমাদের রূহগুলো যায় কেমন, কোথায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মৌত জিনিসটা কি? মৌত জিনিসটা হইল, আল্লাহু আকবার, মানুষ বলতে দুই জিনিস, একটা হইল শরীর আর একটা হইল রূহ। বলেন না, একটা হইল শরীর, জোরে কর, আর একটা হইল রূহ। শরীর আর রূহ, শরীর রূহ দুইটা মিলাইয়া হইল মানুষ। শুধু শরীর মানুষ হবে না, শুধু রূহ মানুষ হবে না। বলেন না, শুধু শরীর মানুষের রূহ, শুধু রূহ মানুষ হবে? মানুষ হইতে হইলে কয় জিনিস লাগবে বলুন? দুই জিনিস। কি কি? শরীর, রূহ। শরীর, রূহ, ঠিক আছে তো? শরীর আসছে মাটি থেকে, রূহ আসছে আসমান থেকে। একটা মাটির থেকে উঠলো, আরেকটা আসমান থেকে নামলো। কন্যা, একটা মাটি থেকে উঠলো, আরেকটা আসমান থেকে নামলো। শরীর আসছে মাটি থেকে, রূহ আসছে আসমান থেকে। কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন, শরীরটা বানাইছি আমি মাটির থেকে, আর রূহটাকে পাঠাইছি আমি আসমান থেকে। দুইটা মিলল, মাঝখানে তো আপনি হইয়া গেলেন, আমি হইয়া গেলাম। ঠিক না? ঠিক। মৌত কাকে বলে? মৌত বলা হয় এই যে আল্লাহ পাক গাড়িটা স্টার্ট করাইয়া দিছেন, দুনিয়া স্টার্ট করানোর পরে দুনিয়ার কেউ এটারে থামাইতে পারে না। আল্লাহ যখন আবার থামাইয়া দেন, দুনিয়ার কেউ এটাকে পুনরায় স্টার্ট করাইতে পারে না। এটা হইল মৌত। এখন এই শরীর থেকে রূহটাকে আলোককরণ কন্যা, দেখান না, শরীর থেকে রূহটাকে আলোককরণ। আলোক জয়েন করলে হায়াত, আলোক করলে মৌত, জয়েন করলে হায়াত, আলোক করলে মৌত। আলোককরণের পরে যায় কোথায়? যে জিনিস যেখান থেকে আসছে ওই জিনিস ওইখানে চলে যায়। কথা কোন? যে জিনিস যেখান থেকে আসছে ওই জিনিস ওখানে চলে যায়। শরীর আসছে কোত্থেকে? মাটি থেকে। শরীর চলে যাবে কবরে। রূহ আসছে কোত্থেকে? আসমান থেকে। রূহ যাবে কোথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরারি। পড়েন না, আলেমরা বলেন না, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আবার কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ওই যে যদি বালা হইল ইল্লিয়িন, বুড়া হইল সিজ্জিন। বলেন না, বালা হইল ইল্লিয়িন, বুড়া হইল সিজ্জিন। ইল্লিয়িন সিজ্জিন কোন জায়গায়? ইল্লিয়িন সিজ্জিন দুইটা হইল সপ্তম আসমানের পিঠের উপর। আল্লাহ। তাইলে যে জিনিস যেখান থেকে আসলো, কন্যা, যে জিনিস যেখান থেকে আসলো ওই জিনিস কি? হ্যাঁ, বা যে জিনিস যেখানকার খানা সেখানকার। বলেন, যে জিনিস যেখানকার খানা সেখানকার। মাছ থাকে পানিতে, খানা রাখা আছে পানিতে। পাখি থাকে গাছে গাছে, খানা রাখা আছে গাছে গাছে। গরু ছাগল থাকে ডাঙ্গায়, খানা রাখা আছে। বোঝা গেল যে এই জিনিস যেখানকার, খানা সেখানকার। এবার আপনি মিলান, শরীর হইল মাটির, খানাও হবে মাটি থেকে উৎপন্ন জিনিস, ভাত, মাছ, গোস্ত, মাছ ইত্যাদি। আর রূহ আসছে কোত্থেকে? কন্যা, আসমান থেকে। তাহলে তার খানাও এই ভাত মাছ নয়, তার খানা হইল নামাজ, কালাম, জিকির, মুরাকাবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে বান্দা জিকির করে তার রূহটা জিন্দা, যে জিকির করে না তার রূহটা মুর্দা। কারণ তাকে আপনি খানা দিচ্ছেন। আর যে বান্দা জিকির করে না তার রূহটা মুর্দা। বহু বছরের পর বছর তারে আপনি খোরাকি ছাড়া অনাহার রাখছেন। মেরে ভাই ও বুজুর্গ, বলেন না, এই যে রূহটা, তাহলে হায়াত কারে কয়? দুই জিনিস জয়েন্ট হওয়ানের নাম, আলোক হওয়ানের নাম, জয়েন্ট হওয়ানের নাম।
আলো ভবনের নাম। এই মৌতটা হয় কেমনে কেমনে? এখানে কইছিলাম 7টা পর্ব। কয়টা পর্ব? 7টা পর্ব। আপনি শেষ রাত্রে উঠতে হবে, সুন্দর মতন উজু করতে হবে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে কেবলামুখী হইয়া বলবেন, চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে এই 7টা পর্ব, কয়টা পর্ব? 7টা পর্ব। এই 7টা পর্ব মনের চোখে দেখনের নাম হইল মুরাকাবা। আল্লাহু আকবার। চোখ 2 রকম, বলেন না? চোখ কয় রকম? আঙ্গুল দিয়ে দেখাইতে হবে চোখ কয় রকম। একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। বলেন, একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। দেহের চোখ সীমাবদ্ধ এলাকা দেখে, মনের চোখ অসীম এলাকায় ঘুরে। দেহের চোখ সীমাবদ্ধ এলাকা দেখে, মনের চোখ অসীম এলাকায় ঘুরে। দেহের চোখের সর্বোচ্চ সীমানা হইল প্রথম আসমান। দেহের চোখের সর্বোচ্চ সীমানা, বলেন না? দেখার না, প্রথম আসমান। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। দেহের চোখ শুধু আসমান পর্যন্ত দেখে, এর উপরে দেখতে পারে না, কারণ আসমানের বাউন্ডারির কারণে দেহের চোখ আটকা পড়ে যায়। মনের চোখ, মনের চোখ এই আসমানের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের উপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানের উপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানের উপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের উপরে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। এখানে জান্নাত, এখানে জাহান্নাম, এখানে ইল্লিয়িন, এখানে সিজ্জিন, এখানে আমল, এখানে রিজিক, এখানে সিংহা। সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলম, লৌহ কলমের উপরে আরশ কুরসি, আরশ কুরসির উপরে আলমে খালক, আলমে খালকের উপরে আলমে মেসাল, আলমে মেসালের উপরে আলমে আমর, আলমে আমরের উপরে দায়রায়ে ইমকান, দায়রায়ে ইমকানের উপরে জিলাল, জিলালের উপরে হিজাব, হিজাবের উপরে সিফাতে ইলাহি, সিফাতে ইলাহির উপরে আসমাউল হুসনা, আসমাউল হুসনার উপরে ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা। সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। এই এর ঊর্ধ্ব সীমানা আরো আছে। এটা এটা লানাফিদাল বাহরু, কন্যা লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, এটা তো কইলাম সামান্য অংশ, আমার এরিয়া আরো আরো উপরে, আরো উপরে, আরো উপরে, কত উপরে। আল্লাহর হাবিব বলেন, আমি আমার রুহানি শক্তি দিয়া জীবনভর খালি উপরের দিকে উঠতেই থাকলাম, উঠতেই থাকলাম। মৌতের আগে পয়গম্বর বলতেছেন, ও আল্লাহ, মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আপনার অসীমত্বের সীমানা ইনফিনিটি, ইনফিনিটি লা নেহায়া, ইনফিনিটি লা নেহায়ার সীমানা কত ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমানই করতে পারলো না। قل لو كان البحر دليل كنا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই যে আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের যেই ঊর্ধ্ব অবস্থান, এইটাকে অনুমান করতে হইলে
আপনার মনের চোখ লাগবে, কি লাগবে বলেন? মনের, দেহের চোখ দিয়ে এটাকে কভার করতে পারবেন না, মনের চোখ লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাযী, পড়েন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন দেহের চোখ দিয়া প্রথম আসমান পর্যন্ত দেখবা বড় জোর, আর এর উপরে কত কিছু কত কিছু কত কিছু। মনের চোখ উন্মুক্ত করো, মনের চোখ উন্মুক্ত করে পাটে পাটে দেখো কোন অসামঞ্জস্যতা পাও কিনা। যারা মনের চোখ উন্মুক্ত করে তারা এই প্রথম আসমানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বলো বীর চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলুক বুলুক গুলুক ভেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর চির উন্নত মম শির। বই চলে গেছে। এটা হলো মনের চোখ। বলেন এটা হলো কি? মনের চোখ। পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুড়ে। এই যে পাতালের নিচে চলে গেল, এ বেটা কি শরীরটা লইয়া গেছে না মনটা লইয়া গেছে? আবার যে 7 আসমান ছেদ করে আরশে উঠছে, বেটা শরীর লইয়া উঠছে না মন লইয়া উঠছে? বোঝা গেল মনকে বুঝতে হবে, মনকে এক্সারসাইজ করতে হবে, মনকে কাজে লাগাইতে হবে। তাইলেই দেখবেন সারা আল্লাহ কি জ্ঞানের সাগর, কি শক্তি, কি রুহানিয়তের পেগাম দিয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠাইছেন। নিজেরা না বুঝনের কারণে এত বড় জিনিসটাকে হ্যান্ডেল করতে পারলাম না, আর মনে করি যে মৌতের পরে রুহগুলো শ্মশানের ঝোপের মধ্যে পলায় থাকে। শ্মশানের কি এরা যে কই যায় এরা খবরই নাই, আর এটা মনে করে ঝোপের মধ্যে পলায় থাকে। এটাই কইছিলাম যে কত ন্যারো মানসিকতা, কত খারাপ চিন্তা, হাকিকত জানে না। আল্লাহকে না জানলে যা হয়, কোরআন না জানলে যা হয়, সুন্নত না জানলে যা হয়, তাই এদের ভাগ্যে জুটতেছে। আল্লাহ পাক হেফাজত করেন, আমিন। কয়টা জিনিস জানি? 7টা। কয়টা জিনিস? 7টা জিনিসকে আপনি বুঝতে হবে, মনের চোখে দেখতে হবে। বলেন না, মনের চোখে দেখতে হবে। কেমনে দেখবেন? দেখানোর পদ্ধতি আছে। কেমনে? বলে আপনি তাহাজ্জুদের শেষ রাত উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে কেবলামুখী হইয়া বলবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ, কেবলামুখী হইয়া বলবেন, চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে আপনি খেয়াল করবেন আপনি আর ঢাকায় নাই, আপনি আর জয়দেবপুরে নাই, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। মোরাকাবা শুরু হয়ে যায় স্বপ্নের মতন। স্বপ্ন যেরকম যখন শুরু হয় টের পাওয়া যায় না, টের পাওয়া যায় যখন স্বপ্নটা ভাঙে। যখন স্বপ্নটা কি ভাঙে। আপনিও যখন রাত্র 3 ভাগে 2 ভাগ পার হয়ে গেল, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। যারা তাহাজ্জুদ পড়তে পারেন এদের জন্য, যদি আপনি উঠতে না পারেন তো ফজরের পরে করেন কিংবা আসরের পরে করেন, নো প্রবলেম। আপনি কাম করার দরকার, তবে বেশি ফিট শেষ রাত্রে। না বেশি ফিট কি? ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। আল্লাহর হাবিব বলেন বেশি ফিট হইল শেষ রাত্রে। তুমি তাহাজ্জুদ পড়ো, এরপরে মুরাকাবার হালতে বসো। বলবা যে কোন জায়গায়? তো বাইতুল্লাহ দুয়ারের সামনে বলবা। কোন জায়গায়? কোন না বাইতুল্লাহ কোন দেশে? মক্কা শরীফ। বাইতুল্লাহ কোন দেশে? মক্কা শরীফ। তো মক্কা শরীফ, বাইতুল্লাহ দুয়ারের সামনে। ওই যে এখন জয়দেবপুরের বাসিন্দা কইতে আছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, বাইতুল্লাহ দুয়ারের সামনে। আমাদের বুজুর্গরা বলেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে মুরাকাবার হালতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টাকা লাগে না, ডলার লাগে না, রিয়াল লাগে না, দিল বানাইতে হয় না, মন লাগে। কি লাগে? মন লাগে। মনটাকে যদি আপনি বানাইতে পারলেন, কেমনে?
ওই যে আপনি বসেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, কেবলামুখী হইয়া বসলেন, বসেন তো সবাই আত্তাহিয়াতুস সুরতে বসেন, সবাই আত্তাহিয়াতুস সুরত। এটা একটু 2 মিনিটের জন্য দেখাই দিয়েছি। শেষ রাতে আপনি বসলে আমার পাইবেন না, তো ফোন করেও পাইবেন না, আমারও তো কিছু কাম কাজ আছে। তো আত্তাহিয়াতুস সুরতে, আত্তাহিয়াতুস সুরতে বলবেন, হাত দুইটা হাঁটুর উপর, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, কোমর মেরুদণ্ড সোজা, বলেন না কোমর মেরুদণ্ড সোজা, চোখটা বন্ধ থাকবে। সময় হইল 30 মিনিট। সময় কয় মিনিট? 30 মিনিট। 29 মিনিট চলবে না, 28 মিনিট চলবে না, 26 মিনিট চলবে না, কয় মিনিট লাগবে? একবারে গোনা গোনা 30 মিনিট লাগ। কারণ কি? কারণ হইল ব্যাকিং টাইম। কারণ হইল ব্যাকিং টাইম। নির্ধারিত সময় যদি আপনি না দেন, চাউল ভাতে পরিণত হবে না। নির্ধারিত সময় যদি আপনি না দেন, গোশত খাওয়ানোর উপযোগী হয় না, ঠিক না বেঠি? নির্ধারিত সময় যদি আপনি না দেন, তাইলে তরকারি খাওয়ানোর উপযোগী হয় না। বোঝা গেল? নির্ধারিত সময় না দিলে, গোশতটা যদি সিদ্ধ না হইল, চাউলটা যদি সিদ্ধ না হইল, তা আপনার কলিজা, যেটাকে 60 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত গুনাহ করতে করতে এটারে পাথর বানায় ফেলছেন, এটাকে গালাইতে হইলে মিনিমাম কয় মিনিট লাগবে? না 30 মিনিট। 30 মিনিট চোখ বন্ধ করে বসতে হবে। চোখ বন্ধ থাকবে, চোখটা ধরেন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। এই 30 মিনিট চোখ খোলা যাবে না। কেন? যে চোখ হইল মনের জানালা, বলেন না, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল, বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে রশি দিয়া বাঁধা রাখা যায় না। যদি জানালা খোলা রাখলেন, জানালাটা যদি আপনি বন্ধ করতে পারলেন, ঘোড়া লাফালাফি করবে কিন্তু বেরিতে পারবে না, বাহির হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকিয়া যাইতে হবে। এজন্য চোখটা বন্ধ রাখবেন তো ইনশাআল্লাহ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ববান, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ববান, গরনা বিনি নূরে আকবরে মা বখান, গরনা বিনি নূরে আকবরে মা বখান। তুমি যখন চোখটা বন্ধ করবা, দেহের চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার মনের চোখের দুয়ার খুলে দিবে। তখন আপনি শুধু প্রথম আসমানের বাউন্ডারির মেহমান নন, আপনি এখন ঊর্ধ্ব জগতের মেহমান হইয়া উপরের দিকে উঠোনের দুয়ার খোলা পেয়ে যাইবেন। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করণের সঙ্গে সঙ্গে আপনি দুনিয়া থেকে কাটা না, দুনিয়া থেকে কি কাটা, চোখের সামনে কত কিছু ছিল শাটার ফেলে দিলেন, এখন সব বন্ধ। কেউ আপনার সঙ্গে নাই, ছেলে আপনার সঙ্গে নাই, মেয়ে আপনার সঙ্গে নাই, টাকা আপনার সঙ্গে নাই, ক্ষমতা আপনার সঙ্গে নাই। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, তুমি চোখ বন্ধ করলা, আমি রব্বুল আলামিন তোমার চোখের সামনে চলে আসবো। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। فكان قاب قوسين أو أدنى، فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। ঠিক মতন যদি আপনি চোখটা বন্ধ করতে পারলেন, আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার মুখোমুখি হইয়া যাই, এরকম মুখোমুখি হইয়া যাই যেন ধনুকের 2 মাথা একটা আরেকটার সামনে হাজির। আল্লাহু হাজিরি, পড়েন না, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এই অবস্থায় বসতে হবে কোন জায়গায়? বাইতুল্লাহ দুয়ারের সামনে বসতে হবে। কোন জায়গায়? বাইতুল্লাহ দুয়ারের সামনে। কেমনে যাইবেন বাইতুল্লাহ? পাসপোর্ট তো নাই, ভিসাও নাই, যাইবেন কেমনে? কয় যে বাইতুল্লাহ দুয়ারে মুরাকাবার হালতে গিয়া বসনের জন্য। আরো কি কয়? বাইতুল্লাহ দুয়ারে ওই জায়গায় তোমাকে বসতে হবে যেখানে দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন, আল্লাহ কবুল করেছেন। যেখানে দাঁড়াইয়া হযরত হাওয়া কান্না করেছিলেন, ওইখানে বসো। যেখানে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, হযরত হাজেরা কান্না করেছিলেন, হযরত ইসমাইল কান্না করেছিলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন, ঠিক ওই জায়গায় গিয়া দাঁড়াও। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও, মানুষ তোমাকে দিবে না, আমি তোমাকে দিব। মানুষ একবার দেয়, দুইবার দেয়, তৃতীয়বার তুমি তার কাছে চাইতে শরম পাইবা। আমার কাছে চাও, আমি দেই, একবার দেই, দুইবার দেই, তিনবার দেই, 300 বার দেই, 3000 বার দেই, 3 লক্ষ বার দেই, 3 কোটি বার দেই, যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, নামাজিকে দেই, বেনামাজিকে দেই, মুমিনকে দেই, কাফেরকে দেই, শয়তানকেও আমি রিজিক দেই, অন্য কেউ না। ঠিক না? ঠিক। আমি মাওলা যদি শয়তানকে রিজিক দিতে পারি, কাফেরকেও খাওয়াইতে পারি, তাহলে আমার এই প্রিয় ইমানদার বান্দারে খাওয়াইতে আমার কোনো বকিল হবে? বুঝলো না, আল্লাহকে চিনল না। আল্লাহ পাক বলেন আমার কাছে চাও, ঠিক মতন চাও, লাইন মতন চাও, বেলাইনে চেষ্টা করলে কাম হবে না। মোবাইল চার্জ দেওয়ান লাগবো। এখন খালি সারা ঘরের মধ্যে গুতাইতে আছে, না সারা ঘরের মধ্যে গুতাইলে মোবাইলে চার্জ হইব না? যেখানে সুইচটা লাগে, যেখানে কারেন্ট আছে, ওইখানে ঢুকানোর সঙ্গে সঙ্গে দেখবেন মোবাইল চার্জ শুরু হয়ে গেছে। আর এই ছাড়া বাকি যত জায়গায় খোঁচাইবেন কামাইব নি। এই জন্য শিখন লাগে, বুঝন লাগে। সেলাই করা থেকে, জামা সেলাই করা থেকে, এখানে তো অনেকে গার্মেন্টসের চাকরি করে, জামা সেলাই করন থেকে বিমান চালানো পর্যন্ত সব কাম শিখন লাগে। আর শিখন ছাড়া গার্মেন্টসের চাকরিটাও পাইবেন না। তখন না শিখন ছাড়া কি, তাহলে শিখন ছাড়া যদি গার্মেন্টসের চাকরিটাও আপনি না পান, এর সাধারণ অশিক্ষিত মহিলারাও যে চাকরি করতে পারে, আপনি শিখন ছাড়া পাইবেন না এটা? রে ভাই ও দোস্ত বুজুর্গ, শিখন ছাড়া যদি গার্মেন্টসের এই সাধারণ চাকরিটাও আপনি জুটাইতে না পারলেন, তাহলে শিখন ছাড়া আল্লাহ পর্যন্ত আপনি কেমনে বলবেন? শিখতে হবে কিনা, শিখতে হবে কিনা? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে চোখটা বন্ধ করবা শেষ রাত্র, কন্যা শেষ রাত্র চোখটা বন্ধ করবা, শেষ রাত্র মুরাকাবার হালতে চোখটা বন্ধ করবা, 4টা কথা কইতে থাকবা। কয়টা কথা? কন্যা 4টা কথা। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায়, বলেন, আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা তুমি মনে মনে, খেয়ালে খেয়ালে, ধ্যানে ধ্যানে, মনে মনে, খেয়ালে খেয়ালে, খেয়ালে মা সিবা বাশাদ নমারা, খেয়ালে মা সিবা বাশাদ নমারা, জেহার মুকুন তজল্লি আশকারা। এই 4টা কথা তুমি ধ্যানে ধ্যানে, মনে মনে, খেয়ালে খেয়ালে একবার বলো, দুইবার বলো, 3বার বলো, বলতে থাকো, চোখ বন্ধ করে বলতে থাকো। বলতে বলতে এক সময় দেখবা তুমি আর ঢাকাতে নাই, তুমি জয়দেবপুরে নাই, তুমি ঠিকই বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। खुदा सब ছাড়লাম, ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম। ও খুদা, যদি শক্তি থাকতো পাসপোর্ট ভিসা করে সেখানে বাইতুল্লাহ শরীফ গিয়া তোমার ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুল্লা যাইতা। ঠিক না বেটি? साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে যখন 4টা কথা বারবার বলতে থাকবেন, 4টা কথা বারবার বলতে থাকবেন, তখন আপনি দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে দেখবে জয়দেবপুরে, আর আপনি নিজেকে পাইবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। এইভাবে মেহনত করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে রাস্তা ধরায় দিবেন।